গ্রীষ্মের শুরুতেই নজিরবিহীন তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স। দেশটির ৩/৪ মানুষ এখন হিট অ্যালার্টের আওতায়। রাজধানী প্যারিস সহ ৩৫টি বিভাগে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তীব্র গরমের কারণে ইতিমধ্যে ৮০০রও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে হিট স্ট্রোক ও দুর্ঘটনা এড়াতে প্যারিসের রাস্তায় প্রকাশ্যে মদ পানের ওপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে হাজারো পুলিশ ও স্বাস্থ্যকর্মী। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। একই অবস্থা স্পেনেও। মাদ্রিদ সহ ১৪টি অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, যা চলতি সপ্তাহে ৪৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর। এছাড়া সুইজারল্যান্ড ও ইটালিতে তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে এবং ব্রিটেনে জারি করা হয়েছে তীব্র গরমের বিশেষ সতর্কতা। দাবদাহের কারণে পোল্যান্ডে দেখা দিয়েছে তীব্র খরা। দেশটির প্রধান নদী ভিস্চুলার পানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। বর্তমানে নদীটির গভীরতা নেমে এসেছে মাত্র ৫০ সেন্টিমিটারে। ফলে নদীটিতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যতে পানি সংকটের শঙ্কা বাড়াচ্ছে। ইউরোপের বড় অংশ যখন তীব্র দাবদাহে বিপর্যস্ত, ঠিক তখনই উল্টো চিত্র জার্মানিতে। তীব্র গরমের পরপরই রাজধানী বার্লিনে আঘাত এনেছে আকস্মিক বজ্রঝড় ও ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে, উত্তর অংশ ছাড়া পুরো জার্মানি জুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কয়েকদিন বজায় থাকবে। শুধু জার্মানিই নয়, স্পেনের বেশ কিছু অঞ্চলেও তীব্র গরমের সাথে শক্তিশালী ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপ জুড়ে আবহাওয়ার এই চরম রূপ তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।